কি বুঝলেন? আর একজন এসে বলছে, ছেলে পক্ষ বলছে, হুজুর আমার বেটার বিয়েতে বরযাত্রী দাও। আমি বললাম, ওই পক্ষে দাওয়াত আছে? বলে না, আমাদের পক্ষে যেতে হবে। মানে যাবো, দুপক্ষই একসাথে খাবো। আমি বললাম, বাবা পণ ফোন লিচ্ছ? বলে না হুজুর, 1 টাকা পণ লিনি, বলতে পারবে না। বলে আলহামদুলিল্লাহ। আমরা বরযাত্রী কটা যাবে বা? বলে হুজুর 350। আমি বললাম, হ্যাঁ বে, তুই বলছিস এমনি বীজ মারবো না, এরকম করে ঘুরিয়ে বীজ মারবো? মানে নাকটা এরকম করে ধরবে না, এরকম করে ঘুরিয়ে নাকটা ধরবে, মানে বীজ তোর মার বুই। আমরা 350 বরযাত্রী নিয়ে গেলে তো আর 3.5 লাখ টাকা খরচ হবে। তাহলে তুই তো এমনি বীজ মারলি, আর ই তো পনের বাবা। সে বলে, হুজুর কি করব? আমার মতো মৌলবীকে যদি বিয়েতে পেতে চাও, 7 জন যাবে নিকাহ পড়াতে, মেয়ে চলে আসবে, তোমার বাড়িতে অলিমা হবে, তোমার ওয়াকাত থাকলে তুমি যতজনকে পারবে খাওয়া, 1 টাকা খরচ নয়। মেয়ের বাপ 18 বছর পর্যন্ত বুকে পেলে তোমার হাতে তুলে দিচ্ছে, এত সহজ? বড় কষ্ট লাগে। যদি মনে করেন, অনেকজন ফেসবুকে লিখছে, মৌলবী তুমি কি করেছো? আমি কি করেছি? আমি এই জন্য হক কথা বলতে পারছি, আমি হকের উপরে টিকে আছি বলে। এই জলসা আমার শ্বশুর বাড়ির লোকও শুনবে, আমার শ্বশুর গ্রামের লোকরাও আমার ভক্ত আছে, শুনে। কি বুঝলেন? সেখানে আমি প্রায় যাই। আমি গেলে আমার বাপন ভাই বলে একজন আছে মসজিদ কমিটিতে, তাদের মসজিদ আমার শ্বশুর গ্রামে তৈরি হচ্ছে, আমি আছি, সাথে থাকি। তো গেলে আমাকে স্পেশাল চা খাওয়ায়। তাদের কাছে আমার শ্বশুর গ্রামে চলে যাবেন, আমার বর্তমানে আমার বাড়ির পাশে আমার শ্বশুর গ্রাম, যদি বলে দেয় যে আমার শ্বশুর ঘরের একটা ছুঁচ আমার বাড়িতে এসছে, তার জুতোর মালা পরবো আমার শ্বশুরে, যান। কি উত্তর পাবেন সেটা বুঝতে পারবেন। এটা শওকতের বেটা, আর কারো বেটা নয়। আমাকে বিয়ের পরে বলেছিল, জামাইয়ের কত ছিট লাগবে জিজ্ঞেস করবে। আমি বলে এলাম, তোর বাপকে বল গাঁয়ের লোকের কত ছিট লাগবে, আমি বর্ধমান থেকে ধরিয়ে দেবো, টেনে নিতে বলবি। এটা আমার উত্তর ছিল। আল্লাহ আমাকে দিয়েছে, পড়বো, যেদিনে থাকবে না ছিঁড়াটা পড়বো। ঈদের নামাজ পড়তে গেছে নমজায়, আন্ডার প্যান্টটাও শ্বশুর গুঁদাচ্ছে, ওটাও শ্বশুর দিয়েছে। এখন আবার অনেকজন আছে 3 দিন আগে থেকে, সেই 26শে রমজান থেকে পা ঠুকে, ওই এখনো পর্যন্ত ঈদ এলো না, জমা এলো না। না মরদ, শ্বশুরের পয়সা, শ্বশুরের জামাই ঈদ করবি টাকায়? লজ্জা নেই, শরম নেই? বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। না, আপনার ওয়াকাত নেই, শুনেলেন, আল্লাহ যেটুকু দিয়েছে হালাল লুজি খান। আমি বাপ দিকে বলে যাচ্ছি, যারা বাপ আছেন, যা ছেলে বলবে আমি আমার বিয়েতে যৌতুক লব, তুমি বাপ বলো তুমি নাও, এই পাপের জন্য আমি দায়ী হব না। তুমি আল্লাহর কাছে ক্লিয়ার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি আল্লাহর কাছে ক্লিয়ার হবে। তুমি বলো আমি আমার বাপ আমি নেব না, আমি কখনো পাপ করতে পারবো না। কেন করবেন না? শুনেলেন, কোরআন শোনাবো, ওই মারা শুনেন, ওই বাপরা শুনেন। যাদের মনে মনে হচ্ছে আমার ছেলের বিয়েতে যৌতুক নেবো, আজকে সবাই ইস্তেগফার করুন, আমার সঙ্গে বলুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা ওয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমি যুবক এবং ভাইদিকে বলছি, কিয়ামতের মারহালাটা কঠিন মারহালা হবে। সেই মারহালাটা বলে দিই। আজকে আমরা ইনকাম করি, পয়সা রোজগার করি, কার জন্য? পরিবারের জন্য করি না করি না? সন্তানের জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য, আমার পরিবারের জন্য। এই যে বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য, কার জন্য? পরিবারের জন্য। আর সেই পরিবারের জন্য আপনি হারাম ইনকাম করবেন। শুনেন, যে সন্তানের জন্য হারাম খাচ্ছেন, যে সন্তানের জন্য হারাম সঞ্চয় করছেন, সেই সন্তানকে আপনার তো কাজে আসতে হবে, হবে না? হবে না? আপনার সন্তান খালি কাজে আসবে কতক্ষণ পর্যন্ত জানেন? আপনার কবরস্থান পর্যন্ত। কত দূর বললাম? কবরস্থান পর্যন্ত। আপনি মরে যাবেন, মরে যাওয়ার পরে আর বলবে না বাপ, বলবে লাশটা সরা। ঠিক বলছি না ভুল বলছি? বলবে লাশটা সরা, লাশটা তুলে নিয়ে যা। আর তোমাকে মাটি দেওয়ার পরে এসে যদি 4 ভাই থাকে, তো বলবে যে আতরটাও ভাগ কর, আতরটাও ভাগ কর। যে যুগটাই চলছে, আমি বলবো না, আমাদের দেশে বর্ধমানে 1 বোতল গোলাপ পানি বেঁচে গিয়েছিল, ছিটানোর পরে কাফনে আতর দেওয়ার পরে ওটাকেও বাটি এনে 3 ভাই ভাগ করেছে, বলে গোলাপ পানিটাও ভাগ কর। এটা বাস্তব ঘটনা বলছি আপনাকে। এত বিদ্বেষ। তাহলে তোমার সন্তান তুমি মরে যাওয়ার পরে পাই টু পাই নিজের নিজের সম্পত্তি বুঝে নিল, তোমার কোনো কাজে এলো না, তোমার সন্তান তোমার কাজে এলো না।
আমার ভাই খুব ভালো করে একটা কথা বুঝবেন। আমেরিকা থেকে একটা ফোন আসছে, সরি একটু কথা বলে নি। আসসালামু আলাইকুম। আপনি হোয়াটসঅ্যাপ করে দেন নম্বরটা, আমি মেহফিল চালাচ্ছি এখন। না ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সালাম। আমার ভাই ওই জন্য মওত কবর পর্যন্ত। এরপরে কোরআন শুনেলেন। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূরা লুকমান শেষ রুকু আমার আল্লাহ নকল করলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়া। হে আমার বিশ্ব নবী, তাদেরকে বলো সেই দিনকে তারা যেন ভয় করে, যেদিনে বাপ বেটার কোনো উপকার আসবে না, বেটা বাপের কোনো উপকারে আসবে না, কেউ কারোর জন্য এতটুকু উপকার করতে পারবে না। আমার ভাইরা, অপর জায়গায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শানুন ইউগনি। হে আমার বিশ্বনবী, বলো কিয়ামতের দিনে স্ত্রী স্বামীর কাছে ছুটে যাবে। স্বামী বলবে, দুনিয়াতে আমার কোনো স্ত্রী ছিল না। স্ত্রী বলবে, স্বামী ছিল না। বাপ বলবে, বেটা ছিল না। বেটা বলবে, বাপ ছিল না। মা বলবে, বিটি ছিল না। বিটি বলবে, মা ছিল না। বন্ধু বলবে, বন্ধু ছিল না। কেউ কারোর জন্য সেদিনে এতটুকু বোঝা বহন করবে না। আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন অপর জায়গায় বললেন, আতিহিম ইয়াউমাল কিয়ামাতি ফারদা। যে সমস্ত ভাইরা বাপের ওপরে, মায়ের ওপরে, মৌলবীর ওপরে, পীর ফকিরের ওপরে যারা বিশ্বাস করে রেখেছে, তারা কান খুলে শোনো। কিয়ামতের দিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আতিহিম ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সেদিনে আমার কাছে মানুষ হাজিরি দিবে, তখন একা একা হাজিরি দেবে। আপনারা ঝান্ডা টাঙাবেন লম্বা করে, একটা ফিস্টন করে। এইগুলো হচ্ছে সব সুজাপুর, মালদার, মোসেমপুরের লোক দিয়ে ঝান্ডা নিয়ে যাবেন তো কিয়ামতের দিনে। তাহলে চিনতে পারবে ফেরেশতারা মোটামুটি এরা জলসা করে হলো, ইয়াসিন সাহেব ছিল আর আমাকে ডেকে নিবে। আমাদের দেশের কিছু ছেলে মনে মনে করেছে হুজুর দিকে জলসাই দাওয়াত দিচ্ছি, কিয়ামতের দিনে বলবে দেখা হলে, হুজুর মনে পড়ছে না মুসিমপুরে গেলেন, দেশি মুরগি দিয়ে ভাত দিলাম আর কাজু কিশমিশ। আমি বলবো, হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে, দাওয়াত দিলি বটে, খেলাম। তো এক কাজ কর, আমরাই তো ম্যানেজার বে জান্নাতের, একটু ফাঁক করার ঢুকে পড় নাকি। তুমি যাত্রা পেয়েছো, 3 ফাঁক করবে আর ঢুকবে। ওইটা মমতা খালার মিটিং এ হবে আর যাত্রায় হবে। জান্নাতে জায়গা পাবে না, বেরিয়ে সুজা করে দিবে ফেরেশতারা, চল साइड में चलो, यहाँ ना मौलवी चलेगा ना कोई चलेगा। आतीहिम यौमल कियामती फरदा। जब हमारे सामने तुम आओगे, একেলে একেলে आओगे, তোমরা সবাই নিজে নিজে হাজিরি দিবে। কোরআন শোনালাম, কেউ কারোর জন্য যারা পরিমাণ বোঝা বহন করবে না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের বর্ণনা দিচ্ছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাউ হাউ করে পর্দার মধ্যে কাঁদছেন। সাহাবীরা বসে আছেন, সাহাবীদের চোখে পানি। মেয়ে ছেলে সাহাবী যতগুলো ছিলেন সকলের চোখে পানি। শুনেলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বড় কষ্টের বিষয় আপনি বললেন কিয়ামতের দিনে নারী পুরুষ উভয়ে উলঙ্গ অবস্থায় থাকবে, শরীরে কাপড় থাকবে না। সেই অবস্থায় নারীদের ইজ্জতের কি হবে? কে বলছেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি হবে ইজ্জতের? আমার নবী বিশ্ব নবী বললেন, হে আয়েশা, বড় কষ্টের বিষয়, আমার বলতে কষ্ট হচ্ছে। কিয়ামতের দিনটা এত খতরনাক দিন হবে, কেউ কারোর দিকে একটা সেকেন্ড, একটা মুহূর্ত তাকাবার সময় পাবে না। একটা সেকেন্ড মুহূর্ত তাকাবার সময় পাবে না। আল্লাহ হিসাব নেবেন কিয়ামতের দিনে, বড় ডেঞ্জার হিসেব। অনেকের মনে মনে হবে যারা পাপ করে, আল্লাহ হিসেব কি করে নিবে এতগুলো মানুষের? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামতের সকাল পর্যন্ত এত হাজার হাজার কোটি মানুষ, আল্লাহ তাদের হিসেব কি করে নিবেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। হে আমার ভাইরা, আমার মায়েরা, বোনেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন
প্রত্যেকটা নারী পুরুষের হাতে তাদের আমলনামা ধরিয়ে দেবেন। আর আমার আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, তোমরা পড়ো, নিজের নিজের হিসেব তোমরা নিজের মুখেতে দিয়ে দাও। তোমরা সবাই নিজের নিজের মুখে তোমার নিজের হিসেব গুলো বলো, কোথায় পাপ করেছো, পাই টু পাই, সেকেন্ড টু সেকেন্ড লেখা থাকবে সেখানে। আমাদের দেশের লোক মনে করে আমরা পাপ করি, কেউ দেখতে পাই না। আল্লাহ কিয়ামতের দিনে একদল নামাজিকে দাঁড় করাবেন। কদল বললাম? একদল নামাজি। আর আমার আল্লাহ জিজ্ঞেস করবেন, তোমরা কেমন নামাজি মুসল্লি ছিলে? তারা বলবে, আল্লাহ আমরা 5 কাতারে নামাজ পড়েছি, দারুণ ভালো লোক ছিলাম, রমজানের 30টা রোজা রেখেছি, বড় বড় উপকারী ছিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, চুপ করে যাও। আল্লাহ কোরআনে বলেছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন, প্রত্যেকটা নারী পুরুষের কাছে আমি 2 জন করে ফেরেশতা নিযুক্ত করেছি। কিরামান কাতিবিন, কাতিব মানে হচ্ছে যারা টাইপ করে করে লেখে, তাদেরকে কাতিব বলা হয়। এটা ফেরেশতাদের নাম নয়। প্রত্যেকটা নারী পুরুষের কাছে 2টো করে ফেরেশতা আছে, তারা হচ্ছে কাতিব, যারা টাইপ করে করে ভালো মন্দ পাপগুলো রেখে রাখবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে এই সমস্ত ফেরেশতাদিকে ডাক দেবে, হে আমার ফেরেশতা মণ্ডলী, আমার এই বান্দাদের সমস্ত ডায়েরিটা নিয়ে এসো, আমলনামা নিয়ে এসো। খোলা হবে। প্রথমেই ডান দিকের ফেরেশতা বলবেন, আল্লাহ মসজিদে 5 কাতারে নামাজ পড়েছে। বাঁ দিকের ফেরেশতা বলবে, চুপ করে যাও, মসজিদে সুজাপুরে 5 কাতারে নামাজ পড়লে হবে কি? লুকিয়ে লুকিয়ে বাজারে গিয়ে লটারির টিকিট কেটেছে। লটারিওয়ালা মাল আছে না নাই নামাজি? দাদা আছে। আমার এলাকায় একটা মসজিদে কি বুঝলেন, লটারির টিকিট কোঁচড়ে ভরেছে, লুঙ্গির কোঁচড়ে। এখানে গুঁজে নিয়ে হযরত এখন নামাজের নিয়ত বেঁধেছে। কি বুঝলেন, একটু সিজদায় উঠা বসাতে একটু টানা ছিড়া হয়েছে, মালটা খুলে পড়ে গেছে লটারির টিকিটটা। তার পেছনের কাতারে যে দাঁড়িয়ে ছিল সে মালু লটারিওয়ালা, সে কত পরেজগার বুঝেলেন। সে যখন সিজদায় গিয়েছে দেখছে লটারি মালটা সিজদাতেই কুড়িয়ে পড়ে বললিছে। বুঝতে পারছেন কত পরেজগার? গিয়ে দোকানে মিলিয়েছে, নামাজের পরে দেখছে লেগে গেছে 12,000 টাকাটা ক্যাশ করে লিছে। এরপর ই মাল খুঁজে বেড়াচ্ছে, লটারি গেল কোথায় আমার। সে তখন দেখে যে কোঁচড়ে ছিলাম, সে খোঁজ লিয়েছে, আসরের নামাজে আমার পেছনে কে ছিল, খবর পেয়েছে ও ছিল। তার মানে ও লটারিওয়ালা মান করে দিচ্ছে, ভাই টাকাটা কোথায় বল, তোমার পেছনে ছিল, লটারিটা পড়ে গেছে মসজিদে। সবাই জেনে গেল দুটোই নামাজি, দুটোই লটারিওয়ালা মাল। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি আমার ভাই? এরপরে আবার ডান দিকের ফেরেশতা বলবে, আল্লাহ রমজান মাসে 30টা রোজা রেখেছে, বড় দান ধ্যান করেছে। বাঁ দিকের ফেরেশতা বলবে, চুপ করে যাও, দান ধ্যান করলে হবে কি? লোকের মেরে লোককে দান করেছে, লোকের মেরে লোককে দান করেছে। অনেকজন জিজ্ঞেস করে, হুজুর সরকারের মাল মেরে নিয়ে লোককে দান করলে চলবে না? সরকারের মালটা সরকারের বাপের লয়, কমের মাল, তোমার জানা নাই। মশলাটা ভালো করে পড়বে। মৌলবীদের পাশে ওই জন্য উঠা বসা করতে বলছি। তুমি নেতা হতে পারো, মন্ত্রী হতে পারো, পশ্চিম বাংলায় লয়, ভারতবর্ষের যতগুলো সম্পদ আছে এগুলো মোদিজির বাপের সম্পত্তি লয়, কমের সম্পত্তি। সমস্ত হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান ভারতের যত নাগরিক আছে সকলের সমান অধিকার আছে। যতটা মোদিজির অধিকার আছে ততটা আপনার। আমরা ভোট দিয়ে তিনাকে প্রধানমন্ত্রী করেছি, তিনাকে রিসপেক্ট করি, প্রধানমন্ত্রী, তিনি দেশ চালাচ্ছেন, বাকি এই মালগুলো তিনার নয়, আপনার হক আছে। যদি অপব্যয় করে, আমানতের খেয়ানত করে, আল্লাহ ছাড়বেন না। যেই হোক, যদি কমের মালকে কেউ খায়, লেখে নিয়ে যা, মন্ত্রী হও, নেতা হও, যা হবে হও, যদি গরিবের হক মেরে খায়, আমার আল্লাহর কাছে রিহাই পাবেন না। তোমার পরিবারকে পাপ ভোগ করতে হবে, তা না হলে তোমাকে ভোগ করতে হবে। তোমাকে কিয়ামতের দিনে পাই টু পাই হিসেব লাগবে, যেহেতু তুমি গরিবের মালকে মেরে খেয়েছো। এরপরে বলবে ডান দিকের ফেরেশতা, আল্লাহ তারা বড় বড় উপকারী ছিল। বাঁ দিকের ফেরেশতা বলবে, শুনে নাও, ওপরে উপকার করেছে, তলাতে গুঁজা মেরেছে। গুঁজাটা বুঝিয়ে দি,
আমি ধরেলেন মৌলভী সাহেব গরিব মানুষ, পঞ্চায়েতে গেলাম, আমার চাচতো ভাই প্রধান, গিয়ে বললাম ভাই সরকার একটা করে ঘর দিচ্ছে, আমাকে একটা দিবি না, মৌলভী মানুষ গরিব মানুষ। বলে হ্যাঁ, বলে আমার ইয়াসিন ভাইয়ের নামটা লেখতো। আমার নাম লিখে নিলে আমি খুশিতে ভরে গেলাম। ঘরে এসে বউকে বললাম আর চিন্তা নাই, বুঝতে পারলে ভাই লিখে দিয়েছে, আমার একটা ঘর পাচ্ছি, আমরা আর মাটির ঘরে থাকতে হবে না, মোটামুটি একটা দালান ঘর পাবো, সরকার দিবে, আমার নাম লিখে দিয়েছে। আমি কিন্তু যখন পঞ্চায়েত থেকে বেরিয়েছি, বলছে শালার নামটা এক্ষুনি কাট কেটে দিয়েছে, ও আমি কিন্তু জানি না, ও আমার সামনে নামটা লিখে দিলে, আমি বেরিয়েছি চালিয়ে দিয়েছে, কেটে দেওয়ার নামটা নাই। তারপরে 3 মাস পরে সবারই ঘর চলে এসছে, আমার বাড়িটা নেই। আমি গিয়ে বললাম ভাই কি গোলমাল হলো, আমারটা এলো না কেন? কি জানি শালারা কি গোলমাল করেছে, ও আর বলছে না যে আমি শালা গোলমালটা করেছি। এর নাম হচ্ছে ওপরে বলে তোমার উপকার করলাম, পেছনে খুঁচা। ওপরে উপকার, তলাতে গুঁজা মারছে। এরপরে আল্লাহ বলবে তোমরা এরপরে কি বলছো বলো। মানুষ এত নেমো খারাপ, তারা বলবে আল্লাহ মনে হচ্ছে যেন এই আমলনামাটা আমার নয়, আমি ভদ্র ছিলাম। আল্লাহ বলবেন হে আমার ফেরেশতা মণ্ডলী শুনে নাও, এদের আমলনামাগুলো সরিয়ে দাও। এরপর আল্লাহ বলবেন হে আমার বান্দারা শোনো, এরপরে যদি তোমার নিকটবর্তী আত্মীয়রা সাক্ষী দেয়, তখন তোমরা কি বলবে? আমার ভাইরা, আমার মায়েরা, বোনেরা, তখন তারা তাকিয়ে তাকিয়ে দেখবে আমার জন্য আমার বিবি সাক্ষী দেবে না, আমার মা বাবা, আমার পরিবার না, আমার সন্তানকে সাক্ষী দেবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বললে ওরে নেমো খারাম, তোমাদের যারা সবথেকে নিকটতম আত্মীয়, শোনো তোমরা কেন আমার কোরআনকে জিজ্ঞেস করনি? কোরআন সূরা ইয়াসিন আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকে আমি তোমাদের জবানগুলো সেলাই করে দেব, জবানে ট্যাব লাগিয়ে দেওয়া হবে, তোমাদের হাত কথা বলবে, তোমাদের অঙ্গ প্রত্যঙ্গকে কথা বলার যোগ্যতা দেব। এরাই হচ্ছে তোমার সবথেকে নিকটতম আত্মীয়। এরপরে তোমরা কেমন করে অস্বীকার করবে? আমার ভাইরা, আমার মায়েরা, বোনেরা, যারা পাপ করেন, যারা গুনাহ করেন, তারা কান খুলে শুনেলেন। শত চেষ্টা করেও আপনার পরিবার, আপনার গ্রামে, আপনার মৌলবীর কাছে, আপনার বাপের কাছে, মায়ের কাছে নিজের পাপগুলো লুকাবেন। আল্লাহর কসম, আমার আল্লাহর কাছে লুকাবার কোনো লাইন নেই, তুমি নিজের মুখে প্রকাশ করবে। অপর জায়গায় আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান প্রথম পৃষ্ঠা আমার আল্লাহ রাব্বুল আলামিন নকল করলেন ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। হে আমার বিশ্বনবী, তুমি পৃথিবীর মানুষকে বলো আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটাই আমার আল্লাহর কাছে গোপন নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা অন্তরে কথা বলো, আমি আল্লাহ শুনতে পাই। তোমরা আমার কাছে কোন জিনিসটা লুকাতে চাও? একটা মানুষও কিয়ামতের দিনে নিজের পাপকে লুকাতে পারবে না। ওই জন্য আমি আমার মায়ের দিকে অনুরোধ করব, ওই যুবক, ওই বাবা দিকে অনুরোধ করব, যারা নিজেদের স্ত্রীর পেটের বাচ্চাকে নষ্ট করে খালি খাওয়াবো কি করে ভেবে। দুটো ছেলে আছে, আর একটা হয়ে গেলে তাকে মানুষ করব কি করে? আরে তুমি নামাজ পড়ছো, তোমার আল্লাহর প্রতি ভরসা নেই? আপনারা হয়তো অনেকে জানেন, উলামারা জানবেন, যারা বর্ধমান ডিস্ট্রিক্টে, আপনাদের মালদা ডিস্ট্রিক্টে ছেলেরা পড়াশোনা করেছে, আলেমরা। বর্ধমানে একজন বিজ্ঞ কারি ছিলেন, কারি মুজাম্মেল হক সাহেব মরহুম, মারা গেছেন। তিনার 23টা ছেলে মেয়ে, 2টো স্ত্রী। জোরে বলুন সুবহানাল্লাহ। 23টা, তার মধ্যে 4টা মেয়ে, তাইলে ছেলে কটা? 19টা। 19 জনই হাফেজ আলেম কারি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং ওই 4টা মেয়েও হাফিজা আলিমা। জোরে বলুন সুবহানাল্লাহ। 23 জনই যোগ্যপূর্ণ। আমি কারি সাহেবের লেগে দোয়া করি আল্লাহ জান্নাতি করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এবং 6টা ছেলে কাতারের ভালো ভালো পজিশনে আছে, ইমামতি করছে, কলেজে পড়ায়, সেখানে ভালো টিচার। আল্লাহ যোগ্যতা দিয়েছে 6টা সন্তানকে। কি বললেন? আমার একটু দূর সম্পর্কে আমাদের আত্মীয় হচ্ছে। কি বললেন? সব ছেলেগুলোকে যোগ্যপূর্ণ আল্লাহ করে দিয়েছে, সবাই খেতে পাচ্ছে। রুজির মালিক তাহলে কে? আল্লাহ। কারি সাহেবের 10 বিঘে বাপের জমি ছিল না, ছেলেদিকে মানুষ করেছে, মাদ্রাসার বেতন পেয়েছে তখনকার যুগে 200, 300, 100 টাকা বেতন। সেই থেকে ছেলেদিকে কষ্ট করে আলিমে দ্বীন, হাফিজে কোরআন করেছে। আপনারা ভাবতে পারবেন না, অনেক ভিখারির ছেলে ডাক্তার মাস্টার হচ্ছে না হয়নি?
হয়েছে, তাহলে রুজির মালিক কে? আল্লাহ। কে করতে পারে? আমি গত পরশু আমার বর্ধমান টাউনে জলসা ছিল, একদম পোপার টাউন। তো রাতের বেলায় আমার একজন নার্সিংহোমের বন্ধু আছেন, নার্সিংহোমের মালিক নাসির ভাই, খতিব ভাই, বীরভূমে বাড়ি, একজন বর্ধমানে, আমাকে দাওয়াত দিয়েছিল, হুজুর আপনি আমাদের এখানে খাবেন দাওয়াত স্পেশাল। দুটো খাসি করেছিল আমার জন্য। আমি বিরিয়ানি 5 বছর ছেড়ে দিয়েছি খাওয়া, আমি রাঁধতে পারি, খাওয়া ছেড়ে দিয়েছি। তো আমার জন্য আলাদা রান্না করেছিল, সাদা ভাত খেলাম। তো আমার কাছে এসে বসলো একজন ডাক্তার সাহেব, মোল্লা জিল্লুর রহমান সাহেবের ছেলে, ভালো নিউরোলজিস্ট ডাক্তার, অল্প বয়সী ছেলে, দিনদার। আমি দোয়া দিলাম, আল্লাহ তোমাকে আরো উঁচু করুক, আরো বড় করুক। কি বুঝলেন? ভালো লাগলো, একটা আলেমের ছেলে ডাক্তার। কেউ ভাবতে পারে তার আব্বা মসজিদে ইমামতি করতো, মাদ্রাসায় পড়াতো, ছেলেকে আল্লাহ বড় ডাক্তার করেছে। আমি আরো দোয়া দিয়েছি, আল্লাহ আরো বড় করুক, আপনাকে আরো উপরে নিয়ে যাক। গরিবের ছেলে, ওই জন্য রুজির মালিক হচ্ছে আল্লাহ। কার ছেলেকে কি করব আমি ভাবতেও পারবেন না। আমি যখন আমার প্রথম জীবনে ফারেক হয়ে আসি, বর্ধমানে খাগড়াগড় মাদ্রাসায় শিক্ষক ছিলাম। আপনারা খাগড়াগড় কাণ্ড শুনেছিলেন না শুনেননি? অনেকজনকে অ্যারেস্ট করেছে এনআইএ। খাগড়াগড় যেখানে বোম ব্লাস্ট হয়েছিল, অনেকজন অ্যারেস্ট হয়েছে, মালদার একটা ছেলেও অ্যারেস্ট হয়েছে ওই কাণ্ডে। আমাদের ওখানে তালিত স্কুলের মাস্টার ছিল, তাকে অ্যারেস্ট করেছে। যাই হোক, আমি ওই মাদ্রাসার শিক্ষক ছিলাম। আমার জীবনে প্রথম বোম্বে আদায়ে গেলাম মাদ্রাসার কালেকশন করতে। আব্বা বলল পরিচিত পরিচিত লোক আছে, যাবে। একজনের কাছে গেলাম, বড় দাতা, পয়সা আছে। গেলাম, কোন মাদ্রাসা? আমি বলি এটা আমার আব্বার মাদ্রাসা নয়, আমি একটা অন্য মাদ্রাসায় থাকি বর্ধমান টাউনে, সেই মাদ্রাসা। কি ভাষা বললো জানেন আমাকে? তখন আমি ইয়ং, একদম এই বাবুর মতো, তখন আমার বয়স অল্প, ফারেক হয়েছি, রক্ত গরম আমার। কি বলল? আরে মৌলবীরা সব নিজে নিজে মাদ্রাসা খুলছে, বাপ বেটা একটা করে, আর নিজেদের পেট চালাচ্ছে। আমার তখন অল্প বয়স, আমার সহ্য করার ক্ষমতা নাই, কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করলাম, নিজের জবানকে কন্ট্রোল করলাম, বেরিয়ে এলাম। তার ভাই ছুটে ছুটে আসছে, আমি সেই মসজিদে ওখানে ঢুকলাম নামাজের জন্য। তার ভাই এসে বলল, হুজুর অনেক বড় কথা বলে ফেলেছে, আপনি বিলটা কাটুন। আমি বললাম 1 টাকা আমি নিতে পারবো না, তোমাদের আল্লাহ বিচার করবে। আলেমদের বিরুদ্ধে এরকম কথা বলার কারণে আমি কিছু বলবো না। আমি মসজিদে বসে আসরের নামাজ পড়ে আমার চোখেতে পানিতে আমার গাল ভিজে গেছে। আল্লাহকে একটাই কথা বলেছে, আল্লাহ তুমি যদি ভালোবাসো পশ্চিম বাংলার স্টেজে আমাকে নিয়ে এসো, তা না হলে আমাকে লাইনচ্যুত করে দাও, আমি ব্যবসা করে খাবো। এই কথা সহ্য করার ক্ষমতা আমার নাই। আল্লাহ আমাকে স্টেজে তুললেন বাপ মায়ের দোয়াতে, আব্বা মায়ের দোয়া, উস্তাদের দোয়া। আমি আমার উস্তাদদের বড় খিদমত করেছি, আজও পর্যন্ত আমাকে কোনো উস্তাদ ভুলেনি, এত খিদমত করেছি, তাদের দোয়া লেগেছে, বাপ মায়ের দোয়া পেয়েছি, এই জায়গায় পৌঁছেছি। আমি 10 বছর পরে সেই দাতার বাড়িতে জলসা করতে গেলাম গ্রামে, আমাকে এসে বলছে, হুজুর চিনতে পেরেছেন? আমি বললাম তোমার মতো 100টা ধনী রোজ আমার সঙ্গে এখন দেখা করে, আমার চিনার ক্ষমতা নাই। কয়েকটা মৌলবি আমাকে বললে, হুজুর আপনি অহংকারের কথা বললাম। আমি বললাম আল্লাহর কসম, আল্লাহ আমার মধ্যে অহংকার দেয়। এই মানুষটা আলেম সম্পর্কে এরকম সমালোচনা এবং এই বার্তা দিয়েছিল, যার কারণে একে উত্তর দিলাম, শুধু অনলি ফর ওর জন্যে। তাহলে আমি কি মানুষ সেটা সকলে জানে। আজও পর্যন্ত আমার মধ্যে আল্লাহ স্ট্যাটাস দেয়। আমি বোম্বে স্টেশনে শুয়ে কাটিয়ে দিই। আমি বোম্বেতে গেলে আমি আজও পর্যন্ত অনেকজন মনে করবে আমার মতো, বলবে আমি পালঙে শুই না, আমি ডাইনিং টেবিলে খেতে ভালোবাসি না। আজও পর্যন্ত আমার বাড়িতে আমার পালং আছে, কিন্তু আমি পালং শুই না, আমার জন্য নিচেই বিছানো হয়, আমি নিচেতে শুতে ভালোবাসি। আমার জীবন খুব সাদাসিধে। আমার বাড়িতে গেলে বুঝতে পারবেন, ওটা পশ্চিম বাংলার কোন বক্তা কি বাড়ি করেছে জানি না, আমরা বাপ বেটা টিনের চালে বাস করি, কিন্তু আমার মাদ্রাসাতে গেলে আপনার মাথা ঘুরে যাবে। মাদ্রাসাকে আলহামদুলিল্লাহ সাজিয়েছি, আপনাদের জান ঘুরে যাবে। বড় কষ্ট লাগে যারা আলেমদের সম্পর্কে এই মন্তব্য করে। আল্লাহ তার মালকে আজ কেড়ে নিয়েছে। আমি আমার ভাইকে বলি, বড় সেট আলেমরা এলে তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে, যে তবকারি মৌলবি হোক। তুমি 100 টাকা দাও, ভালোবেসে দাও, ভাই আর নেই এটা রাখুন, মোহাব্বতের সঙ্গে দাও। এবং আমি বলেছি, আলেমরা এলে রমজান মাসে বিশ্বাস করবেন না, চোখের পানি পড়ে যাবে। আমি দেখেছি
আজকে আমি পশ্চিম বাংলার মাটিতে বড় কষ্ট লাগে, বক্তাকে ইয়াসিনকে টাকা দিয়া খুব সহজ, সাধারণ আলেমকে টাকা দিয়া খুব কঠিন। এটাই কষ্টের বিষয়। আমি শুয়ে শুয়ে আদায় করি, ফোন করে যাই, আমি যাচ্ছি আপনার কাছে, জি চলে আসুন, আপনার জন্য টাকা রেখেছি, গিয়ে বিল কেটে নিয়ে আসি। আমি যখন বোম্বেতে আদায় করেছি, 4 তলা বিল্ডিং চাপার পরে বললে হুজুর আজকে টাকা নেই, রবিবার আসবেন, রবিবার পেমেন্ট পাবো। তার কাছে আবার সেই মৌলবিটা রোজা রেখে সারাদিন রোদেতে, ওই মৌলবিদের রমজান মাসের রোদেতে কালেকশন করে, রোজা রেখে কালেকশনেতে এই মৌলবিরা বিনা হিসাবে জান্নাতে যাবে। অনেকে জানা নেই, আলেমদের সম্পর্কে সমালোচনা করে। শুনেলেন, আমি বলে যাচ্ছি তালবিলিম দিকে মহাব্বত করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। তালবিলিমদের সঙ্গে ভালো ব্যবহার করবেন, এরা আপনার নিয়ামত। অনেকে জানে না। আজকে অনেকজন কালকে আমাকে প্রশ্ন দিয়েছে, দিনাজপুরের মাটিতে বক্তারা যদি রেট করে পয়সা নেয়, এটা কি ইনসাফ হবে? আমাকে বলেছে, আমি বললাম অবশ্যই। আমি নিজেই, যে বক্তা রেট করে আসবে না, যদি বলে খুশি করে দাও, আর যদি তুমি টাকাটা নেওয়ার পরে সে বক্তা খুশি না হয়, সেই বক্তা আল্লাহর কাছে গুনাহগার হবে। আমি বললাম আমাকে খুশি করে দিবেন। আমি বর্ধমান থেকে এসেছি, মালদার লোক আমাকে 5,000 টাকা ধরিয়ে দিল, আমার গাড়ি ভাড়া 6,000। আমি বাড়িতে গিয়ে গাল দিলাম, দেখ মোসেমপুরের লোক একদম ভালো নয়, সালারা হারামি, তো সব থেকে বড় খচ্চর তো আমি। কথাটা বুঝতে পেরেছেন? হাদিসে আছে মামুলাত ঠিক হতে হবে, আপনার সঙ্গে মামুলাতটা ঠিক হতে হবে, ব্যবহারটা ঠিক হতে হবে। আপনি একটা জিনিস বিক্রি করছেন, একজনকে বলছেন 5,000, একজনকে বলছেন 2,000, তার মানে আপনার মামুলাত গোলমাল আছে, মামুলাত ঠিক হতে হবে। তাকে বললাম বাবা, আমি ইয়াসিন চ্যালেঞ্জ ছুড়ে আবার আজকে বলে যাচ্ছি, মোসেমপুরের মাটিতে সুজাপুর, গোটা সুজাপুর 9 মৌজায় ইয়াসিন ফ্রি জলসা করবে, 1 টাকা লুবো না। কাল থেকে ইমামদের 30,000 টাকা বেতন করুন। কে বাপের বেটা আছেন দেখি, ইমামদের বেতন 30,000 করুন। আমি 2024 সাল থেকে গোটা 9 মৌজায় ফ্রি জলসা করব, চ্যালেঞ্জ ছুড়ে বললাম। করতে পারবে না? তুমি নিজের ইমামের সঙ্গে ইনসাফ করতে পারো না, এই বক্তার সঙ্গে কি ইনসাফ করবে যে একদিন আসছে তোমার দরজায়, যে 30 দিন তোমার মসজিদে ডিউটি করে, তাকে তুমি ইনসাফ করতে পারো না? মক্তবে পড়ালে 10 টাকা দিতে এদের গায়ে বাজে, আর তুমি ইয়াসিনকে ইনসাফ করে টাকা দিবে? লজ্জা লাগেনি বলতে? বড় কষ্ট লাগে আমার। এই প্রশ্নগুলো করো কি করে? যদি এই প্রশ্নটা করো, সব থেকে প্রথমে প্রশ্ন তাদেরকে করো, লকডাউনের সময় যে মাস্টাররা না পড়িয়ে পয়সা লিখছে, তাদেরকে জিজ্ঞেস করো দেখিনি টাকাটা লিয়া ঠিক হয়েছে কিনা, তারপরে মৌলবীকে জিজ্ঞেস করবি। আমি বললে অনেক বাড়াবাড়ি কথা হয়ে যাবে, মৌলবীরা খারাপ হয়ে যায়। ওই জন্য কথাটা কোথায় বলছো আর কোন জায়গায় গিয়ে লাগছে, কোথায় গিয়ে দাঁড়াবে। আমি চ্যালেঞ্জ ছুড়ে আবার বলে যাচ্ছি, যারা বলছেন দিনের খিদমত করতে এসছেন, পয়সা দিবেন কেন, তাদেরকে বলছি শোনো, তুমি কতটা দিনের খিদমত গুজার সেটা আমি দেখবো। আমার মাদ্রাসায় 2টো বাবুর্চির প্রয়োজন, 3 মাস ফ্রি রেঁধে দিয়ে আসবেন, 1 টাকা দেবো না, যাতায়াতের খালি ভাড়াটা দিয়ে দেবো, কাঞ্চনে চাপিয়ে দেবো, মালদায় নেমে যাবেন, মালদা থেকে ঘর আসার ভাড়াটা দেবো, ফ্রি রান্না করবেন। বাপের বেটা যদি কেউ মুসেমপুরে থাকেন হাত তুলে, খাবারটা দেবো, 3 বেলা নাস্তা, বিকেলে চা, দুপুরে খানা, রাতে খানা দেবো। 3 মাস ফ্রি রানবেন। কোন পরেজগার বাপের বেটা আছেন পশ্চিমবাংলায়? হাত তুলেন তো, আমার মাসে রেঁধে দিয়ে আসবেন ফ্রি, 3 মাস কাজ